আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আপনাদের সাথে আপু রান্নাঘর থেকে দেখেন। এখানে এটা হামিমের মুরগি আমার মেয়ের জন্য পাক করতেছি। আমি 4 চামচ রসুন বাটা দিয়েছি, আদা বাটা দিয়েছি সামান্য। আমি আদা কমেই খাই। জিরা বাটা দিয়েছি 4 চামচ, আদা চামচ মরিচের গুঁড়া দিয়েছি 4 চামচ, আদা চামচ হলুদের গুঁড়া দিয়েছি 4 চামচ, আদা চামচ পরিমাণ মতো লবণ। গরম মশলা বাটা আমি দিয়েছি 4 চামচ, আদা চামচ। আমি গরম মশলাটা আস্তা খাই না, বেটেই খাই বেশিরভাগ। দেখেন আমি মুরগিটা এখন কষাই নিব ভালো করে। আমি সরষের তেল অ্যাড করে দিয়েছি। দেখেন চিকেন ভালো করে কষাইতে হয়। চিকেন যদি ভালো করে কষানো না হয় একদম ভালো লাগে না। যত কষাবেন নতুন ভালো, মশলা অনেক কষাইতে হয়। কষানোর ছাড়া একদম ভালো লাগে না। মশলা যত কষাবেন তরকারি তত ভালো হবে। আমার সবসময় আমার বাবা বলতো যে মশলা কষানোতেই মজা সব কিছুতে। আমরা ছোটো থেকে দেখিয়ে আসছি আমার মা চাচিদেরকে অনেক মশলা কষাইতো। আর আমার মা চাচিরা সব কিছু কষাই পাক করতো, কাঁচা মাছ। তাই ভালো লাগতো, ছোটো থেকে আমরা দেখে আসতাম। তাই আজকে আমি মশলা সবসময় কষাই পাক করি, কিন্তু নাহলে একটা কাঁচা একটা মশলা গন্ধ থেকে যায়। দেখেন আমার কষানো হয়ে গেছে মুরগিটা। আমি এখন পানি অ্যাড করে দিব এখানে সামান্য। অনেকক্ষণ ধরে আমি মুরগিটা 10 মিনিট ধরে আমি মুরগি কষায় নিচ্ছি। একদম দেখেন অনেকেই ফার্মের মুরগি পাক করে ব্রয়লার মুরগি একদম মাংস গলে যায়, আমাদেরটা এরকম করে আমরা কষাই একদম আস্তে আস্তে তাকে গলে আনবো। আলহামদুলিল্লাহ দেখেন আমি এখন 10 মিনিটের জন্য রেখে দিব। 10 মিনিট পরে আমি আবার আসবো। দেখেন আমার চিকেনটা হয়ে গেছে একদম। আমি চিকেনটা বোনা করে নিয়েছি। দেখেন আমার মেয়ে সবসময় পোড়া মাংসটাকে নর্মাল মাংসই বেশি খায়। চিকেন আলহামদুলিল্লাহ কত সুন্দর বোনা হয়ে গেছে। আমি এখন গ্যাসটা বন্ধ করে দিব।